কোন কোন দল বিভিন্ন ভাতা দেওয়ার মাধ্যমে, বিভিন্ন ভিক্ষা দেওয়ার মাধ্যমে পিছিয়ে রাখার ষড়যন্ত্র করছে। মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে কেন শেখ হাসিনাকে 17 বছরের কাছ থেকে দাঁড়ানো সম্ভব হয়নি। ফ্যাসিবাদ বিরোধিতার নামে বিভিন্ন দলের মধ্যে এরকম ফ্যাসিস্টের পোষণকারীরা রয়ে গেছিল, যাদের কারণে, যাদের ইন্টারনাল বোঝাপড়ার কারণে বাংলাদেশের মানুষ 17 বছর মুক্তি পায়নি। আজকে তারাই যখন দেশে গণতন্ত্রের উত্তরণের সময় এসেছে, মানুষের ভোটাধিকার নিশ্চিতের সময় এসেছে, তখন তারাই মনে মনে কষ্ট পাচ্ছে। শুধু মনে মনে নয়, সেই কষ্ট তারা মুখেও বলে ফেলছে। বাংলাদেশের মানুষ আর বোকা নয়। বাংলাদেশের মানুষ তাদের যে রায় সেটা ভোটের মাধ্যমে প্রকাশ করবে। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষকে উন্নয়নের মাধ্যমে, সমৃদ্ধির মাধ্যমে সামনের দিকে নিয়ে না গিয়ে কোন কোন দল বিভিন্ন ভাতা দেওয়ার মাধ্যমে, বিভিন্ন ভিক্ষা দেওয়ার মাধ্যমে পিছিয়ে রাখার ষড়যন্ত্র করছে। আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশে এখন একটি কার্ডের মাধ্যমে, স্মার্ট আইডেন্টি কার্ডের মাধ্যমে সকল নাগরিক সেবা দেওয়া হয়। অথচ আমরা দেখছি একটি দল সকল কমিউনিটিকে, সকল জনগণের, সকল ধর্মের প্রতিনিধিদেরকে আলাদা আলাদা কার্ড দেওয়ার লোভ দেখিয়ে তাদেরকে, আগে আমরা যেভাবে দেখতাম যে 500 টাকা 1000 টাকা দিয়ে ভোট কেনার লোভ দেখানো হয়তো, ঠিক সেরকম কার্ডের মাধ্যমে 2000 টাকা 5000 টাকা দেওয়ার লোভ দেখিয়ে ভোট কেনার জন্য টাকা দেওয়া হচ্ছে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার বদলে কোন কোন দল 4টা 5টা 6টা ভোটার কার্ড, চা শ্রমিকের কার্ড, ফ্যামিলি কার্ড, সব আলাদা আলাদা কার্ড দিয়ে পেছনের দিকে নেওয়ার ষড়যন্ত্র করছে। যখন পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একটি স্মার্ট কার্ডের মাধ্যমে সকল সেবা নিশ্চিত করছে, তখন এ ধরনের নানা ধরনের কার্ডের লোভ দেখিয়ে আমরা মনে করি শুধুমাত্র এটা তাদের এক ধরনের ভোট ম্যানিপুলেশন এবং ইঞ্জিনিয়ারিং একটা প্রক্রিয়া।